ভাব সম্প্রসারণে কি মনীষীদের উক্তি দেওয়া যায়? কম্পোজিশন প্যারাগ্রাফে কি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের উক্তি বা কোট লেখা যায়? এটা তোমাদের কমেন্টে আমি পেয়েছিলাম, এই প্রশ্ন তোমরা করেছো। এবং ওভারঅল এই ভাব সম্প্রসারণের যে সাজেশনস ভিডিও, এটাই তোমাদের কমেন্টের উপরে বেস করে হচ্ছে গিয়ে বানানো হচ্ছে। সো তোমরা কোন কোন টপিকে ভিডিও চাও সেটাও যদি কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ আমি সেই টপিকে ভিডিও বানাবো। যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে ভাব সম্প্রসারণ, অ্যান্ড এটার সাথে আমার একটা লাইফের স্টোরি রিলেটেড আছে, যে এই প্রশ্নের উত্তরের সাথেই আমি সেই স্টোরিটা শেয়ার করি। সেটা হচ্ছে ক্লাস 8-এর মডেল টেস্টে, আমাদের তো তখন জিএসসি হইতো। সো জিএসসির আগে আমাদের টেস্ট পরীক্ষার পরে একটা মডেল টেস্ট হয়। সো মানে টেস্ট পরীক্ষার পরে বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার মাঝখানে 1-2টা মডেল টেস্ট হইতো। সো আমি ওই মডেল টেস্ট এক্সাম দিচ্ছিলাম। তো ভাব সম্প্রসারণ 1.5 পেজ লিখতাম আমি, অ্যাভারেজে 1 থেকে 1.5 পেজই লিখতাম। এর মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমি কখনোই এর বেশি লিখি নাই। সো পরীক্ষায় গার্ড পড়ছিলেন একজন বাংলা টিচার। উনি আমার খাতা চেক করতেছিলেন, মানে স্যাররা ঘুরে ঘুরে দেখেন না রাউন্ড দেওয়ার টাইমে। তো আমার ভাব সম্প্রসারণ শেষ হইলো, আমি পরবর্তী প্রশ্নে যাব। তো উনি আমাকে বললেন যে এত কম কেন লিখতেছো? ভাব সম্প্রসারণ লিখতে বলছে। ভাব সম্প্রসারণ মানে হচ্ছে ভাবের সম্প্রসারণ। তো সম্প্রসারণ করে লিখবা, বড় করে লিখবা, মিনিমাম 3 পেজ লিখবা। সো ওই কথার পর থেকে আমার ঠিক মনে নাই আমি তখন কেটে আবার নতুন করে লিখছিলাম কিনা, বাট এরপর থেকে ফর শিওর আমি 3 পেজের নিচে জীবনেও ভাব সম্প্রসারণ লিখি নাই। অ্যান্ড ডেফিনেটলি আমি আমার টিচারদের কাছ থেকে যেটা শিখছি, বা আমি আমার লাইফে যে ভুলগুলো থেকে শিখছি, বা ওভারঅল আমার যে এক্সপেরিয়েন্স, তার উপরেই কিন্তু আমরা তোমাদেরকে গাইডলাইন ভিডিওগুলো আসলে মানে বানাই বা তোমাদেরকে গাইডলাইন দিয়ে থাকি। তো আমি এর আগে যত ভিডিও বানাইছি সব জায়গাতেই আমি বলে এসেছি যে আমি আসলে বা গাইডলাইন দিয়ে এসেছি যে তোমরা 3 পেজ লিখবা, 3 পেজ লিখবা, এরকম ভাবে। ইভেন আমার অনেক ফ্রেন্ড 4 পেজও লিখতো, আমি নিজেও 1-2 বা 3.5 পেজ লিখি। ওই জায়গা থেকে যখন গত 2-3 বছর গাইডলাইন ভিডিও বানাই, তোমাদের মধ্য থেকে অনেকে কমেন্ট করে, মানে তোমাদের বড় ভাই আপুরা, যে ভাই আমি 5 পেজও লিখছি। সো তোমরা এই যে কেউ 10 পেজ কম্পোজিশন লিখছে, কেউ 4 পেজ প্যারাগ্রাফ লিখছে, কেউ 30 পেজ রচনা লিখছে, এগুলো শোনার পরে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু হা হু শুরু করে দাও, সোজা কথায় সারপ্রাইজড হয়ে যাও। সারপ্রাইজড হওয়ার কিছুই নাই ভাই। তুমি যেমন পারো না, অনেক চেষ্টা করেও পারো না, এমনিতেই পারো না, অনেক স্টুডেন্ট আছে ওরা এমনিতেই পারে। যেমন আমি এমনিতেই অনেক বানায় লিখতে পারতাম, বড় বড় করে লিখতে পারতাম, এটা আমি নিজে পারতাম। হ্যাঁ, আমি এখন তখন আমিও ভাবতাম যে ওরা পারে না কেন, তোমাদের মতো যারা পারে না ছিল ওদের। বাট যখন আমি অ্যাকচুয়ালি টিচার হিসেবে কাজ করা স্টার্ট করি, তখন আমি অনেক টাইপের স্টুডেন্ট ডিল করতে করতে এগুলো আমারও এক্সপিরিয়েন্স হয়ে যায়। কিছু মানুষ তোমরা যেমন ন্যাচারালি কিছু কাজ করতে পারো না, কিছু মানুষ ন্যাচারালি ওটাতে বেস্ট থাকে। ঠিক আছে? সো তুমি পারো না দেখে কেউ একজন 5 পেজ লিখতেছে, সে খারাপ অন্যায় হয়ে গেছে, তারা গিয়ে গালি দিতে হবে, নেগেটিভ কমেন্ট করতে হবে, ডাজন্ট মেক সেন্স। ঠিক আছে? সো কত পেজ লিখবো এইটা হচ্ছে গিয়ে 3 পেজ লেখার চেষ্টা করবা। আমি এটাই করে আসছি, এবং এভারেজে আমার বাংলা সেকেন্ড পেপারে মার্কস ছিল প্রায় 90-র কাছাকাছি, এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা 95 বা তার উপরে মার্কস পেয়ে আসতেছে। সো ভরসা রাখতে পারো। ঠিক আছে? তোমরা আমার চ্যানেলে যে লাইভ সেকশনে গেলে পডকাস্ট পাবা, যেখানে আমার অনেক স্টুডেন্ট 1200 প্লাস মার্কস পাইছে। যদিও আমরা সবার সাথে পডকাস্টের সুযোগ পাই নাই, সামনেও আমরা কয়েকটা নিব ইনশাল্লাহ। ওদের সাথে আমাদের শিডিউল মিলতেছিল না, বিকজ ওদের কলেজের হাফ ইয়ারলি এক্সাম চলতেছিল, দেন এখন রোজা চলে আসছে। সো ওইখানে ওদেরকেও তো আমি গাইডলাইন দিছি, সো ওরা তো আমার গাইডলাইন অনুযায়ী লিখে আসছে। সো এটা লিখে যে এভারেজে 90-র উপরে মার্কস পাওয়া যায়, বা অ্যাটলিস্ট 8-9 পাওয়া যায়, ভরসা রাখতে পারো, বিকজ রেজাল্ট পাইছে পোলাপাইন। ঠিক আছে? সো 3 পেজ লিখবা। কিভাবে লিখলে ফুল মার্কস পাবো? দেখো, লেখার ফরম্যাটটা আমি তোমাকে বলে দিই। ভাব সম্প্রসারণ তুমি হচ্ছে গিয়ে 3টা প্যারাতে লিখবা। ঠিক আছে? 3 প্যারাতে হচ্ছে গিয়ে লিখবা। একটা হচ্ছে তোমার একটা ভূমিকা টাইপের লেখা থাকবে। দেন হচ্ছে তুমি সম্প্রসারিত ভাব লিখবা মোটামুটি 2 পেজের মতো বা 2.5 পেজের মতো। দেন তুমি লাস্টে একটা সামারি টেনে দিবা, মোটামুটি পুরা লেখাটার একটা সামারি টেনে দিবা। সো এরকম 3টা প্যারায় হচ্ছে গিয়ে তুমি সম্প্রসারণটা লিখবা। অ্যান্ড মনীষীদের উক্তি দেওয়া যাবে কিনা, এইটা তোমরা প্যারাগ্রাফ কম্পোজিশন, ভাব সম্প্রসারণ রচনা সব জায়গায় জিজ্ঞেস করছো। তুমি নিজেকে একবার প্রশ্ন করো তো, তুমি তো জীবনে প্রথম ভাব সম্প্রসারণ পড়তেছো না বা লিখতেছো না। তুমি ক্লাস 6 থেকে এগুলো পড়ে আসতেছো, ক্লাস 6 পড়ছো, 7 পড়ছো, 8 পড়ছো, 9 পড়ছো, এখন 10 পড়তেছো। এই যে 5টা বছর তুমি বইয়ে ভাব সম্প্রসারণ পড়ছো, প্যারাগ্রাফ পড়ছো, কম্পোজিশন পড়ছো, আজ পর্যন্ত কোনো জায়গায় উক্তি মানে ডিরেক্ট উক্তি দেখছো তুমি? দেখো নাই। বাংলা রচনায় 2-1 জায়গায় দেখে থাকতে পারো, কিন্তু এছাড়া ভাব সম্প্রসারণ বলো, প্যারাগ্রাফ বলো, কোনো জায়গায় তুমি আজ পর্যন্ত উক্তি দেখো নাই। তাহলে এই প্রশ্ন তোমার মাথা থেকে কোত্থেকে আসছে? তোমার ভেতরের রবীন্দ্রনাথ যে, নজরুল যে ঘুমায় আছে, তাদের মধ্যে থেকে আসছে না, যে বানায় লিখতে গেলে ভাইয়া ওনার এই ডায়লগটা চলে আসে, বা এই উক্তিটা, ওই কোটটা চলে আসে, এই বিখ্যাত ব্যক্তির বা এই মনীষীর। সো আসলেও লেখা যাবে না। এবার আমি তোমাকে অ্যাকচুয়াল অ্যান্সার দেই। ডিরেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে দেওয়া যাবে না। শেষ। ডিরেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে দেওয়া যাবে না। এবার আমি তোমাকে ব্যাখ্যাটা দেই। বাংলাদেশে
মানে মানুষজন নতুন কোনো কিছু মানে একসেপ্ট করতে পারে না। ধরো আমি মানুষকে ব্রেইন ট্রেনিং করাই, আমি একজন সার্টিফাইড কোচ, আমি একজন ব্রেইন এক্সপার্ট। সো আমি মানুষের প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করি। আমি গত 10 মাস আমার চ্যানেলে ভিডিও দেই নাই, তোমরা দেখে থাকবা যে গত 2 বছর আমি যেভাবে অ্যাক্টিভ ছিলাম, গত 10 মাস আমি হারাই গেছি। এসএসসি 26 নামে কোনো কাজ করিনি, আমি কই ছিলাম? ঠিক আছে, আমি রিলেশনশিপ কোচ হওয়ার জন্য, ব্রেইন কোচ হওয়ার জন্য গত 10 মাস আমি পড়াশোনা করছি। এভারেজ আমার 16 ঘন্টা করে পড়াশোনা করা, এই কাজগুলো করা, মানুষকে ট্রেনিং করানো, এই যে সামনে তোমাদেরকে একটা ফ্রি সেশন নিব পারপাস নিয়ে। তো এই কাজগুলো মানুষ খুব একটা অ্যাপ্রিসিয়েট করে না। তারপর আমি স্টুডেন্টদেরকে স্কিল ডেভেলপমেন্ট করাই, সফট স্কিলের। তো ওই কাজগুলোতে আমার হিউজ পরিমাণ টাইম চলে যায়। কারণ এই একাডেমিকে এটা এক ধরনের তোমাদেরকে প্রতারণা করা। যাই হোক, সেটা আজকের ভিডিওর টপিক না, অন্য কোনো একদিন শেয়ার করব। কারণ এগুলা বললে তোমরা নিতে পারবে না, কারণ নতুন কথা, এগুলো তো কেউ বলে না। সো এই যে এগুলা কেউ বলে না, আমরা যখন তোমাদেরকে বলবো যে জিপিএ 5 না পাইলে তোমার জীবন শেষ, তোমরা এটা বিশ্বাস করে তুমিও কানবা, তোমার বাবা মাও কানবা। এখন আমি যদি বলি যে স্কিল ডেভেলপ না করলে তুমি যত ডিগ্রিধারী হও না কেন, ভবিষ্যতে বিপদ আছে, তো তোমাদের এটা কোনো গায়েই লাগবে না। বিকজ সবাই এটা করতেছে না, সবাই এটা নিয়ে কনসার্ন না, সবাই জিপিএ 5 নিয়ে কনসার্ন। তাই সোশ্যাল বায়াস হয়ে আমরা ওইটা নিয়েই কনসার্ন। তো এটা হচ্ছে কি একটা কথা, যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যেটা করে না, খুব কম সংখ্যক মানুষ সেটা যেটা করে, সেটা যদি খুব ভালো কাজে হয়, মানুষ অ্যাপ্রিসিয়েট করে না, বরঞ্চ মানুষ সমালোচনা করে, মানুষ মেনে নিতে পারে না, একসেপ্ট করে না। সো তোমার টিচাররা বা তুমি, এগুলোতে তোমরা ইউজ টু না। এমনিতেও আমাদের টিচাররা, মানে বাংলাদেশ পুরো দুনিয়া থেকে 20-30 বছর পিছানো। ঠিক আছে, আমরা এমনিতেই এভারেজে 20-30 বছর পিছানো থাকি। পুরো দুনিয়া যেটা 20-30 বছর আগে করে ফেলে, সেটা আমরা 20-30 বছর পরে এসে আমাদের হুঁশ ফিরে, বাট ততদিনে আমরা ফায়দা পাই না, আমরা সেই পেছানোই থাকি। সো শুধুমাত্র শহরের টিচারই টিচার না, গ্রামগঞ্জের অনেক প্রত্যন্ত অঞ্চলের টিচার আছে, বইয়ের মতো না হইলে ডিরেক্ট 0 দিয়ে দেয়। আমার মেন্টরশিপের স্টুডেন্ট লাইভে সবার সামনে বলছে যে ভাই, বইয়ের মতো একটা লাইন হয় ডিরেক্ট 0 দিয়ে দিছে, 5 দেয়, 3 দেয় 10। তাহলে এই ধরনের টিচারদের মাইন্ডসেট তুমি কিভাবে চেঞ্জ করবা? যে সারমর্ম সারাংশ বইয়ের মতো হয় নাই, ডিরেক্ট 0 দিয়ে দিছে। সো এই যে এরকম মানদায়িত্বের আমলে পড়ে আছে, এনাদের এই মাইন্ডসেটটা তোমাদের নিজেদের প্যারেন্টসরা ওই আমলেই পড়ে আছে অনেক ক্ষেত্রে। তো এইগুলো তুমি কিভাবে চেঞ্জ করবা? অ্যাকচুয়াল অ্যান্সার তো ডেফিনেটলি দেওয়া যায়, দেওয়াটা দোষের কোনো কিছু না, বাট তোমার দেশের কালচারে আউট অফ দ্য বক্স কোনো কিছু করতে যাবা, তুমি নিজে উল্টায় পড়ে যাবা। ঠিক আছে, তুমি আউট হয়ে যাবা। তুমি বেশি ক্রিয়েটিভ কোনো, যেমন ভাইয়াই মার্কেট থেকে আউট হয়ে গেছি। আমাকে তো এসএসসি লেভেলের স্টুডেন্ট মোটামুটি চিনতো, আমার পড়ানো শুরু হয়েছে কিন্তু কলেজের পোলাপাইন দিয়ে অনলাইনে। তো আমি একা এত কিছু সামলাইতে পারবো না, দেন স্কুল লেভেলে আসছি। দেন স্কুল লেভেলে সরাসরি মেন্টরিং করতে গিয়ে দেখি যে পোলাপাইনের তো ঝামেলা অন্য জায়গায়, জেনজি ঝামেলা তো অন্য জায়গায়। দেন গেলাম ব্রেইন নিয়ে পড়াশোনা করতে, 10 মাস গায়েব ছিলাম, আমি নিজেই গায়েব হয়ে গেছি। আমার চ্যানেলে গত বছর 28,000 সাবস্ক্রাইবার ছিল, 28.9। এখন এই তোমাদের জন্য ভিডিও বানায় 200 সাবস্ক্রাইবার পাইছি রিসেন্টলি, এসএসসি 26-এর জন্য। তো এই যে আমি আউট অফ দ্য বক্স কোনো কিছু করতে গেছি, যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন আমি সেটাই করতে গেছি, বাট আমি নিজে অ্যাপ্রিসিয়েটেড হইনি বা আমি মানুষের সাপোর্ট পাইনি। সো তোমার এই পণ্ডিতি যদি তুমিও করতে যাও, তুমি নিজে আউট হয়ে যাবা। সো এটা মাথায় রেখো যে বাংলাদেশে তুমি যদি আউট অফ দ্য বক্স কোনো কিছু করতে যাও, তুমি নিজে আউট হয়ে যাবা। সো তুমি যদি, কারণ তোমার কোনো বই, আজ এই যে বললাম তো 5 বছর ধরে তুমি কোনো জায়গাতে এগুলো দেখো নাই। সো তুমি যখন পণ্ডিতি করে এগুলো লিখতে যাবা, তোমার নাম্বার নাই হয়ে যাবে। সো এটার উত্তর আশা করি পেয়ে গেছো। এবার আমরা সাজেশনসে ঢুকি। সো এগুলা রিডিং পড়ার কিছু নাই। অন্যায় যে করে, এটা হচ্ছে পদ্মাংশের যে 5টা আছে এখানে, এই 5টা তোমরা পড়ে ফেলবা, স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, সমস্যা নাই, বা খাতায় লিখে রাখতে পারো, বা বই স্ক্রিনশট নিয়েও লাভ নাই। জীবনে অনেক কিছু স্ক্রিনশট নিছো, ওগুলো স্ক্রিনশট আকারেই পড়ে থাকে, তার থেকে বরঞ্চ বই দাগাও। ঠিক আছে, বই দাগাও এগুলা। আর এটা হচ্ছে গিয়ে গদ্যাংশ, ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। সো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আজকে 27 তারিখ, আজকে একটা ফ্রি সেশন হওয়ার কথা ছিল আমাদের। আজকের ফ্রি সেশনটা আমরা হচ্ছে গিয়ে পোস্টপোন করতেছি, বিকজ আমাদের গ্রুপে খুব একটা মেম্বার হয় না, বিকজ আমরা অনেক দিন পরে, এই যে ভাইয়া বলতেছি 10-11 মাস পর আমি ভিডিও বানাচ্ছি। সো আমাদের রেসপন্স অত ভালো না। সো আমরা এত কম স্টুডেন্টকে আসলে লাইভ সেশন নিয়ে কোনো লাভ নেই। আমরা চাই যত বেশি স্টুডেন্টকে আমরা হেল্প করতে পারি। সো তোমরা চেষ্টা করবা তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে অ্যাড করার জন্য, বা এই লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। আগামী 6 মার্চ ইনশাল্লাহ আমরা হচ্ছে এই ফ্রি লাইভ সেশনটা নিব, যেখানে কিভাবে কিছু পোলাপাইন কোন ভুলগুলোর কারণে 2 বছর পরেও জিপিএ 5 পায় না, আর কি কারণে কিছু পোলাপাইন জাস্ট 2 মাস পরে বা এক্সামের মধ্যে পরেই বোর্ড টপ করে, বৃত্তি পায়, গোল্ডেন পায়। এগুলো কিন্তু রূপকথা না, বাই দ্য ওয়ে, এগুলো রূপকথা না, আমার বহুত স্টুডেন্টই তো এরকম পাইছে। আমরা তো ডিরেক্ট মেন্টরিং করা। সো এই যে পরীক্ষার সময় পরে কেউ বৃত্তি পায়, বোর্ড টপ করে, উপজেলাতে ফার্স্ট হয়, আমাদের একজন আগের মেন্টরশিপ একজন আছে উপজেলাতে ফার্স্ট, তো এটা কিভাবে পসিবল হয়? ওরা কোন স্ট্র্যাটেজি ফলো করে, আমি ঠিক ওই স্ট্র্যাটেজিগুলোই হচ্ছে গিয়ে শেয়ার করবো, বা কোন ভুলগুলো এক্সাম টাইমে আসলে করা যাবে না, যার কারণে যারা 2 বছর সিরিয়াসলি পড়াশোনা করে এসেও
তীরে এসে তরি ডুবে ফেলবা। সো এগুলো নিয়ে আমরা হচ্ছে এই লাইভ সেশনটা ইনশাআল্লাহ আলোচনা করবো আগামী 6 মার্চ। নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। আর হইতেছে গিয়ে এই গ্রুপেই আমরা একটা ফ্রি সেশন পারপাস নিয়ে একটা ফ্রি সেশন নেওয়ার চেষ্টা করব। এটা আমাদের অন্য একটা কোর্সের স্টুডেন্টদেরকে ফ্রি দেওয়ার কথা ছিল, আমরা চেষ্টা করবো এটা তোমাদেরকেও ফ্রিতে দেওয়ার জন্য। সো দেরি না করে গ্রুপে জয়েন হয়ে যাও। আর কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানাও। এই ভিডিওটা কিন্তু তোমাদের কমেন্টের রিকোয়েস্টে বানানো হয়েছে, ইনশাআল্লাহ সেভাবে আমরা ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।